বহরমপুরে ফের নাড়ুগোপালেই আস্থা ঘাসফুলের। নাম ঘোষণা হতেই তুলি হাতে দেওয়াল লিখনে ব্যস্ত প্রার্থী। প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে, আর তার রেশ কাটতে না কাটতেই নির্বাচনী ময়দানে নেমে পড়লেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত তালিকা প্রকাশের পরেই উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। উল্লাস আর আবির খেলার মাঝে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামলেন নাড়ুগোপাল। তবে কেবল জনসংযোগ নয়, একেবারে কোমর বেঁধে দেওয়াল লিখানো ব্যস্ত তিনি। দেখুন, আমি ভোট আবেদন করার আগে আমি বহরমপুরবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা কিন্তু সবাই বহরমপুরের মানুষ এবং বহরমপুরের রাজনীতি করি। যে যেখানে প্রার্থী হয়েছে বহরমপুর রাজনীতি করি। কেউ হয়তো 50 বছর কাজ করেছেন, কেউ 30 বছর কাজ করেছেন, কেউ 20 বছর কাজ করেছেন। কিন্তু 2021 সালে যখন আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দেয়, আমি বহরমপুরে দ্বিতীয় স্থান অধিকার করি, মনোজ চক্রবর্তী কংগ্রেসের তৃতীয় স্থান এবং কাঞ্চনদা বিজেপি প্রথম স্থান। কিন্তু এই 2 নম্বর ব্যক্তি হিসেবে নাড়ুগোপাল মুখার্জি বহরমপুরবাসীর কাছে তার সমস্ত রকম সঙ্গীদেরকে নিয়ে করোনা লকডাউনের সময় থেকে আরম্ভ করে, তখন আমি চেয়ারম্যানও নই, লাগাতার কাজ করে গেছি। এবং আজকে 2026-এ আমাকে নেত্রী মনে করেছেন, আমার নেতা মনে করেছেন যে নাড়ু কাজ করতে পারে বহরমপুরে। সেই জন্য তারা আমার উপর আস্থা রেখেছেন, কারণ আমি একাধিকবার বহরমপুর মানুষের কথা আমি আমার সরকারের কাছে, আমার গভর্নমেন্টের কাছে, দিদির কাছে, অভিষেকদার কাছে আমি তুলে ধরি। এই কারণে যে বহরমপুর একটা ভালো শহর, একটা বড় খুব মানে হিস্টোরিক্যালি রিচ এবং কালচারালি খুব রিচ শহর। এর একটা দারুণ একটা মাধুর্য আছে শহরে, যেখানে মানুষ শিক্ষিত, যেখানে মানুষের ভাবাবেগ, যেখানে মানুষের গুণ যে কোনো শহরের মানুষকে ঈর্ষা করে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস আমি প্রার্থনা করেছি দিদির কাছে, যে আপনি অনেক কাজ করছেন, বহরমপুরের মানুষও সেই কাজ যেন পায়। বহরমপুরের মানুষের মান সম্মান রেখে যে আপনার সরকারি বেনিফিটগুলো পাওয়া উচিত, সেগুলো যেন তাদের কাছ থেকে অবস্ট্রাকশন না হয়। এবং পাশাপাশি বহরমপুর শহরকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই চিন্তাটা যেন আপনার প্রায়োরিটির মধ্যে থাকেন। এখন বললে রাজনীতির কথা বলা হবে। 2025 সালে আপনার নভেম্বর মাসে যখন আমাদের লালবাগে মুখ্যমন্ত্রী এসেছিলেন নবাব হাজারদুয়ারিতে, তখন আমি বলেছিলাম বহরমপুরকে কর্পোরেশন করতে। তিনি কর্পোরেশন থেকে বেশি কিছু স্মার্ট সিটিকে বহরমপুরে এখানে অ্যাফিলিয়েটেড করেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে এডিএম এলআর কিছুদিন আগে কাজ করছে, এখনও আছেন। আমি এডিএম এলআর এখানে এয়ারপোর্টের জন্য জমিও চয়েস করেছি। দুটো ভালো জিনিস হচ্ছে, একটা জুহু পার্ক, অন্যদিকে মনিন্দপীঠে মিলটা শিল্প তালুক হচ্ছে, যাতে কর্মসংস্থান তৈরি হয়। এত কিছুর মধ্যে আমি চাই, আমি যে সুযোগটা চাইছি মানুষের কাছে, আমার পৌরসভা চালানোর বয়স 4 বছর হলো। আমি অনেকটা কাজ করতে পারিনি, কিন্তু অনেক কাজ করেছি, চেষ্টা করেছি মানুষের চাহিদাকে যতটা পূরণ করা যায়। জলের জন্য 144 কোটি টাকা আমাকে স্যাংশন দিয়েছেন, কিছুদিনের মধ্যে সেই কাজ শুরু হবে। এছাড়া এই লড়াই কতটা কঠিন হবে? দেখুন, লড়াই কোনো কিছু কঠিন হয় না। মানুষ কোনো এক পক্ষকে ভোট দেয়, কোনো এক পক্ষকে ভোট দেয় না। আর আমরা ধারাবাহিকভাবে, যখন আমি 21 সালে ভোটে হেরে গেছিলাম, আমি দ্বিতীয় হয়েছিলাম, সবাই বাড়ি ঢুকে গেছিল। কাঞ্চন মৈত্রকে দেখা পাওয়া যায়নি, অধীর চৌধুরীকে দেখা পাওয়া যায়নি, মনোজ চক্রকে দেখা পাওয়া যায়নি। আমি লাগাতার কাজ করে গেছি। তো সেই জন্য যদি বলেন পার্টিকুলার বহরমপুর শহরের ওপর, আমি বহরমপুর শহরে লাগাতার কাজ করে গেছি। যতগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক বেনিফিশিয়ারি স্কিম, বহরমপুর শহরকে সব থেকে বেশি বহরমপুর শহরে এনলাইটেড ব্যাপার দুর্গাপুজো। আমি 250টি দুর্গাপুজোকে আমি রেকমেন্ডেশন করিয়ে 1,10,000 টাকা করে পাইয়ে দেওয়া সহ
বিভিন্ন পুজো কমিটির সঙ্গে মন্দিরের সঙ্গে আমি নতুন করে এখানকার যাতে ধর্মীয় মানুষের রিলিজিয়াস মানুষের একটা আবেগ জড়িয়েছে বহরমপুরের ওপর চৈতন্য সংস্কৃতি থেকে, সেটা যেন বজায় থাকে তার উদ্দেশ্যে কাজ করে গেছি। এবং আমি সামনে এখানে ক্যামেরার বেশি আসি না, ক্যামেরার পেছন থেকে বেশি কাজ করি, সেই জন্য হয়তো আমাদের প্রচারটা হয়তো কম আছে, কিন্তু মানুষ যদি রিয়ালিটি দেখে যে কাজটা কে করেছে লাস্ট 4 বছর ধারাবাহিকভাবে, সেই পর্যাপ্ত ভোট কিন্তু বহরমপুরের মানুষের কাছ থেকে আমরা আগেও পাইনি, তা সত্ত্বেও কাজ করে গেছি। অর্থাৎ মানুষ যদি মনে করে কোনো কাজের মানুষকে বাঁচিয়ে রাখা দরকার, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় 4 বারের সরকার শুধু গঠন করার সময়ের অপেক্ষা, সেখানে বিজেপিকে টেস্ট করেছে, কাঞ্চন মৈত্রকে, অধীরবাবুকে 25 বছর ধরে টেস্ট করেছে। আবেগ আর কাজ করার জায়গা রিয়েলিটি দুটো এক জিনিস নয়। যদি আপনার কাজ দিয়ে বিচার করে সেখানে তৃণমূল প্রার্থীর ভোট পাওয়া উচিত, এটা আমার বহরমপুরবাসীর ওপর আমার আবেদন থাকলো। আর যদি কাজ না করে থাকি তাহলে পরে বহরমপুরের মানুষ যে কাজ করেছে বা যে কাজ করতে পারবে আগামী দিনে তাকে ভোট দেবেন। কিন্তু আমি মানুষের ওপর আমার আস্থা আছে যে নতুন প্রজন্মের কাউকে আপনাদের ভোট দিয়ে তুলতে হবে, গায়ের জন্য তো কেউ উঠতে পারে না। যদি মনে থাকি আমি এই জেনারেশনের বহরমপুরের কিছু কাজ করেছি, মানুষ আমাকে আশীর্বাদ করবে। যদি মানুষ মনে করে না আমি কাজ করি না, আমার কোনো বাজে রেকর্ড আছে, আমার কোনো বাজে মানে বহরমপুরের প্রতি কোনো হার্মফুল কোনো ডিসিশন আছে, তাহলে মানুষ আমাকে যেটা ভাবা সেটা ভাববে। কিন্তু আমার মনে হয় না, আমি হতাশ নই, আমি সবসময় আশাবাদী। কারণ আমি জানি বহরমপুরের মানুষ খুব ভালো মানুষ, গুণী মানুষ, মানুষের শিক্ষা দীক্ষা আছে, রুচি আছে, মানুষ ঠিক কাজের মানুষকে সমর্থন করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।